আসসালামু আলাইকুম। তরমুজের কলিজা ঠান্ডা শরবত রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আমার এক বান্ধবী বলেছিল যে রোজার মাস সামনে যেন শরবত বানানোর রেসিপিগুলো দিই। আর শরবত তো সবাই বানাতে পারে, তারপরেও একটু একটু ভিন্নতা সবার মধ্যেই থাকে। তা আজকে আমি আমার বাসায় যেভাবে শরবত তৈরি করি, ফ্রুট শরবতগুলো যেভাবে তৈরি করি সেটাই উপরে দেখাবো। প্রথমে আমি অর্ধেকটা তরমুজকে এভাবে কেটে নিয়েছি এবড়ো থেবড়ো করে। তারপরে 2-3টা পাতা পুদিনা দিয়েছি, একটু বিট লবণ দিয়েছি, একটু লেবুর রস দিয়েছি। তরমুজে এক্সট্রা পানি দেওয়া লাগেনি। তারপর এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আমি একটু চিনিও দিয়েছি, যেহেতু আমার ছোটো বাচ্চারা খাবে, ওরা তো আবার ফলের একদম চিনিটা একটু ওদের জন্য কম হয়ে যায়, তো একটু চিনিও আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। এতেও একটু ছেঁকে নিলে আমার তরমুজের ঠান্ডা ঠান্ডা শরবত রেডি। এটা খেলে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।